আজকে রামিসা সেও নিরাপদ সেই জমানায় সবাই বাইরে গেছে সব বাড়ি করো আল্লাহ মহিলা সব ঘর দিয়া বাড়ি বেশ বাড়ি করলাম তা মসজিদের মধ্যে কোথায় ছিল মেয়েরা? আচ্ছা, আপনি যদি কোনো মেয়েদেরকে পথ প্রদর্শন করেন, আপনি মহিলার সামনে থাকবেন না পিছনে থাকবেন? মহিলা থাকবে কোথায়? আর আপনি থাকবেন। আর এখন ইসলামের নামে মসজিদের মধ্যে বেপর্দা মহিলারা মিছিলের সামনে না পিছনে? এতক্ষণ শুনছি আর এখন দেখি তার মানে ইসলাম না, গুন্ডাই পেয়েছে ইসলাম। কিসে পাইছে ভাই? ইসলাম গুন্ডাই পেয়েছে, গুন্ডাই পেয়েছে। এতদিন স্যার পিছনে আমি দেই, তার মানে গুন্ডাই পেয়েছে না? এটা ইসলাম। রাগটা করছেন, কত যুবক থেকে ধ্বংস করে ফেলাইছে, কত মানুষ থেকে ধ্বংস করে ফেলাইছে, শেষ করে ফেলাইছে। একজনে দেখলাম স্লোগান দেয়, আমরা চীনের অমুক দল কি, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। গণতন্ত্র ইসলাম এক না ভিন্ন? আসমান গণ মানি জনগণ, তন্ত্র মানি আইন, তন্ত্র মানি জনগণের আইনের বিরুদ্ধে ইসলামী আইন। আর আমি যদি গণতন্ত্রের জন্য হাজারো চেষ্টা করি, সাধনা করছি, আন্দোলন করেছি, তো ইসলামের কথা বলো কিভাবে? ইসলাম আর গণতন্ত্র এক নয়। কিন্তু বাদশাহী ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আর আমরা বাদশাহী পাওয়ার জন্য কাকে ছাড়ি? রোজা পূজা ইসলাম, ইসলাম কিসে পাইছিল বললাম না জানি? গুন্ডায় পাইছি, ইসলাম গুন্ডায় পাইছি। আচ্ছা বলে তো নবী আলাইহিস সালাম রাগটাগ করিয়েন না, মনের মধ্যে খুব ব্যথা, অনেক ব্যথা, সহ্য করতে পারতেছি না ব্যথা। তাহলে কেন? নবী আলাইহিস সালাম জমানায় মুসলমান মেয়েরা মসজিদে যাইতেন কি যাইতেন না? সামনের কাতারে না পিছনের কাতারে? একেবারে পিছনের কাতারে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জমানায় ইজমা, সব বন্ধ, যাইতে পারবে না, এটা দলিল, সব সাহাবারা এক, যেতে পারবে না, ঘরে বসে নামাজ পড়ে। কিসের ভয়ে? ফিতনার ভয়ে। জোরে বলি কিসের ভয়ে? কোন জমানার কথা বলছে? ফিতনা। আর এখন ফিতনা কম না বেশি? আজকে রামিসা সেও নিরাপদ সেই জমানায় সবাই বাইরে গেছে সব বাড়ি করো আল্লাহ মহিলা সব ঘর দিয়া বাড়ি করে। বেশ বাড়ি করলাম তা মসজিদের মধ্যে কোথায় ছিল মেয়েরা? আচ্ছা, আপনি যদি কোনো মেয়েদেরকে পথ প্রদর্শন করেন, আপনি মহিলার সামনে থাকবেন না পিছনে থাকবেন? মহিলা থাকবে কোথায়? আর আপনি থাকবেন। আর এখন থেকে ইসলামের নামে মসজিদের মধ্যে বেপর্দা মহিলারা মিছিলের সামনে না পিছনে? এতক্ষণ শুনছি আর এখন দেখি তার মানে ইসলাম না, গুন্ডায় ফেসে ইসলাম। কিসে পাইছে ভাই? ইসলাম গুন্ডায় পাইছে, গুন্ডায় পাইছে। এতদিন জানি পিছনে আমি দেই, তার মানে গুন্ডায় পাইছে না? এটা ইসলাম। রাগটা করছেন কি? কত যুবক থেকে ধ্বংস করে ফেলাইতেছে, কত মানুষ থেকে ধ্বংস করে ফেলাইতেছে, শেষ করে ফেলাইতেছে। একজনে দেখলাম স্লোগান দেয়, আমরা চীনের অমুক দল কি, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। গণতন্ত্র ইসলাম এক না ভিন্ন? আসমান গণ মানি জনগণ, তন্ত্র মানি আইন, তন্ত্র মানি জনগণের আইনের বিরুদ্ধে ইসলামী আইন। আর আমি যদি গণতন্ত্রের জন্য হাজারো চেষ্টা করছি, সাধনা করছি, আন্দোলন করেছি, তো ইসলামের কথা বলো কিভাবে? ইসলাম আর গণতন্ত্র এক না। রাগটা করছেন অনেক। ইসলামের নামে মাথায় টুপি লাগে না, চেহারায় দাড়ি লাগে না, লম্বা জামা লাগে না, এর নাম ইসলাম।
আমি জানি না, রাগ করিয়েন না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালো মা বোনেরা, আমার নিজের চোখে দেখা হাজারো সন্তান, হাজারো ছেলেরা এক সময় নামাজ পড়তো, এক সময় বড় বড় দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, সুন্নাতি জামা ছিল। ওই গুন্ডা ভাব ইসলামের মধ্যে যাওয়ার পরে এখন আর দেখি মাথায় টুপি নেই, এখন আর লম্বা জামাও নেই, এখন আর তার সুন্নতি জামাও দাড়ি কিচ্ছু নেই। এর কারণটা কি? এর কারণটা কি বুঝলাম না কিছু। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দেখো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। হাদিসের মধ্যে আছে আল্লাহর ওলিকে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে সে ব্যক্তি। প্যান্ট শার্ট পরা মানুষকে দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে, দাড়ি ছাটা মানুষ দেখলে আল্লাহর কথা স্মরণ পড়ে, মাথায় টুপি না থাকলে আল্লাহর কথা স্মরণ পড়ে। আরে বিয়াকুব কি ইসলাম? আল্লাহ আমি বুঝলামই না, মানুষ এত বিয়াকুব হয় কেমন? ইসলাম নিয়ে এত খেলতামাশা হয় কেন? এত খেলতামাশা হয় ইসলাম নিয়ে? এ আমার চরমনায় মুজাহিদরা, তোমরা আজকে যারা এখানে মাহফিল আসছো, অনেককে দেখলাম তুমি চরমনায় বুঝো নাই। চরমনায় মুজাহিদের কাজটা হলো আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। অথচ আল্লাহ ভোলা লোকদেরকে তুমি ডাকিয়ে এখানে আনো নাই। তুমি 5 জন বেনমাজির দাওয়াত দিয়ে এখানে আনতে পারো নাই। 5 জন দাড়ি সারা মানুষ দাওয়াত দিয়ে তুমি মাহফিলে আনতে পারো নাই। 5 জন বেপর্দা মানুষ, 10 জন বেপর্দা মানুষ এখানে আনতে পারো নাই। গাঁজাখোর কই? গাঁজাখোরও তো আনতে পারো নাই। আমার কাজটা কি? তুমি হসপিটালে কাকে ভর্তি করবা? তোমার তো হসপিটাল রুগী ভর্তি করানো উচিত ছিল, তুমি রুগীই তো আনো নাই। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার মাওলাকে ডাকে না, আল্লাহ ওয়ালাদের পরিবেশে তাকে নিয়ে আসা, জিকিরের পরিবেশে তাকে নিয়ে আসা, হুমুল জুলাসা উলাইয়াস কাজালিসুহুম। এইটা এমন মজলিস, এমন এক জায়গা আল্লাহ পাক কাউকে মাহরুম করেন না। হতে পারে তুমি এই মজলিসের মধ্যে এমন আল্লাহর ওলিরা আছে যাদের সোহবতে আসার কারণে ওই ব্যক্তিকে আমার মাওলায় দিনের বুঝ দিয়া দিতে পারতেন, কিন্তু তুমি দাওয়াত দাও নাই। আসলে তুমি তরিকা বুঝো না, ইসলাম বুঝো না। তোমার মধ্যে সেই ব্যথা নাই যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের চিন্তায় চিন্তায় কেন মানুষ মুমিন হয় না, মানুষ কেন আমার মাওলার পথে আসে না, মানুষ কেন আমার মাওলাকে ডাকে না, মানুষ কেন ইসলামের পথে আসে না। এর জন্য আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে ধ্বংস করিয়া ফালানো ধরছে। অথচ তুমি আমি সেই উম্মতের কোনো ফিকির করি না, কোনো চিন্তা করি না। 3 দিন পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার মধ্যে নাই, সবাই পেরেশান। আমার নবী কই? কি হইল? আবার ইহুদিরা আবার তাকে হত্যা করিয়া ফেলাইছে। সবাই আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে খুঁজতে গিয়া দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের কিনারায় সিজদায় পড়িয়া শুধু মাওলার কাছে বলে, মাওলা হে আমার উম্মত, আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের অবস্থাটা কি? ও মুসলমান, সেই উম্মতের দরদ তোমার মধ্যে আমার মধ্যে নাই। আজকে দেখা যায় অনেক মুসল্লিরা, অনেক মুমিনেরা নিজেরা মাহফিলে চলে আসে, একজন বেনমাজিকে দাওয়াত দেয় না, আর এক ভাইকে দাওয়াত দেয় না। আসলে তুমি তরিকা বুঝো না, ইসলামও ঠিক মতো বুঝো নাই। তোমার মনের মধ্যে ব্যথা নাই, তোমার ভাইকেও তুমি দাওয়াত দাও নাই, তোমার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই কেউ দাওয়াত দিয়ে নিয়ে আসো নাই, তোমার মেয়েকেও তুমি দাওয়াত দাও না, তোমার স্ত্রীকেও তুমি দাওয়াত দাও না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজন আশেপাশে সবাইকে দাওয়াত দাও। দাওয়াত যদি দিতেই পারো, দাওয়াতের ফায়দাটা কি? আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি, তোমার দাওয়াতে যেই ব্যক্তি নেকের কাজ করবে, তোমার দাওয়াতে যেই ব্যক্তি নেকের কাজ করবে, ওই দায়ীর আমল নামা আমার মাওলা পাক ওই পরিমাণে নেক লিখিয়া দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও চরমনায় মুজাহিদরা, হালকা জিগের ছাড়িও না, মাসিক ইস্তেমা ভুলিও না, সব গুজরে একটু করিও, তরিকার পিছনে সময় দিও। সময় আল্লাহ পাকের দেয়া নিয়ামত।
নিজের সময় নিজের জন্য ব্যয় করলাম, আমার মাওলার পথে ব্যয় করলাম না। আজকে সময় নিজের ব্যবসা বাণিজ্যের জন্য কত ব্যয় করলা, কিন্তু আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য তুমি ব্যয় করলা না। তোমার সে আমার সে বড় জালেম আর কেউ হইতে পারে না। দাওয়াত দাও আমার যুবক বাবারা। তোমরা অনেকেই মনে করো হুজুর এত অল্প বয়সে কি ইবাদত করব। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ যুবক খবরদার জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। এ যুবক তোমার বয়স কত? তোমার বয়স তো 16। তুমি কি দেখো না 15 বছরের কত ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক তোমার বয়স 15। তুমি কি দেখো না 14 বছরের কত যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি তো 7-এ পড়ো, তুমি কি দেখো না 6-এর কত সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ বাবা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। ও বড় ভাই, তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। ও বন্ধু, ও বন্ধু, এখনো মাওলার পথ ধরবা না, অথচ এইমাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া ঘরে চলিয়া আসছ। হে জ্ঞানীরা, হে আমার মা বোনেরা, কেন খেয়াল করো না? আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, রাত্র হওয়ার সময় আছে, দিন হওয়ার সময় আছে। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সময় আছে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় না। এই জন্য মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খবরদার যুবক, জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। তুমি কেন খেয়াল করো না? ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে, জজ করে হারলে হাইকোর্টে, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসারের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার পর্দালে মা বোনেরা, আমার মাওলার পথ কেন ধরব না? অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের স্ত্রী, বাদশার স্ত্রী, স্বর্ণের খাট, কত সম্মান, কত ইজ্জত, কত আরামায়েশ, তার কোনো শেষ নাই, কোনো সীমানা নাই।